আমরা এখন দেখব একটি সংখ্যা অন্য সংখ্যায় শতকরা হিসাবে কেমনে প্রকাশ করা হয়। এখানে দেয়া আছে ৫ ২৫-এর শতকরা কত অংশ। তার মানে ৫ টাকা যদি বলি ৫ টাকা ২৫ টাকার শতকরা কত অংশ। তো এটা বের করার জন্য যেটা করতে হবে ৫ ২৫-এর এটাই দুইটাকে যদি ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আমরা হবে ৫/২৫ মানে ২৫ টাকার ৫ টাকা। তো এইটাকে আমরা এখন যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, উপরে ১০০ দিয়ে গুণন করতে হবে, নিচে ১০০ দিয়ে গুণন করতে হবে। করলে যেটা হবে এটা যাবে ৪ বার, তাহলে ৫ গুণন ৪ ইন্টু ১ গুণন ১/১০০, তার মানে ৪ পাশে ২০%, তার মানে ২০% হয়ে গেছে। তো একইভাবে ২৪ ৪০-এর শতকরা কত অংশ, তার মানে ২৪ ৪০-এর একটা অংশ, সেটা আমরা বলতে পারি ২৪ ২৪-এর অংশকে বলতে পারি আমরা ২৪/৪০। তো এটাকে শতকরা প্রকাশ করতে হলে উপরে ১০০ দিয়ে গুণন করব, নিচে ১০০ দিয়ে গুণন করব। করলে যেটা হবে ২৪ গুণন ১০০ নিচে ৪০ গুণন ১/১০০। তো এটা যদি আমরা কাটাকাটি করি ৪ দিয়ে যায় ৮ বার, ১০ বার, ১০ দিয়ে কেটে গেল, তাহলে ৮০ গুণন ১/১০০ সমান ৮০%। তো এইভাবে আমরা সবগুলো অংশ করে ফেলতে পারি। তো এরপর আমরা দেখি শতকরা অংশ থেকে সংখ্যা। তার মানে হচ্ছে এখানে একটা উদাহরণ দেখতেছি আমরা, সেটা হলো ৪৮ কোন সংখ্যার ৬০%। তো আমাকে বের করতে হবে ৪৮ কোন একটা সংখ্যা যেটা ৬০% হইতে, আগে যেরকম দেখছি ৫ ২৫-এর কত, এখন আমাকে ৫ দেয়া আছে, কত ৫ ২৫-এর কত পার্সেন্ট সেটা বের করছি, পার্সেন্ট বের করতে হয়েছে। এখন ৫ দেয়া আছে কিন্তু ২৫ দেয়া নাই, কিন্তু পার্সেন্ট দেয়া আছে। তো আমাকে এই ২৫টাকে বের করতে হবে, মানে বড় অঙ্কটাকে বের করতে হবে। তো সংখ্যাটি ৬০% সমান, আমরা জানি এখানে বলা হয়েছে ৬০%, ৬০% সমান হচ্ছে ৪৮। কারণ হচ্ছে এই ৪৮টা কোনো একটা সংখ্যার ৬০%, কোনো একটা সংখ্যার ৪৮ হচ্ছে কোনো সংখ্যার ৬০%। তাহলে আমাকে ওই সংখ্যার, অতএব সংখ্যাটির 1% সমান হচ্ছে কত, ৪৮/৬০। তাহলে সংখ্যাটির ১০০% যদি হয় ১০০% সমান ৪৮ গুণন ১০০, নিচে হচ্ছে ৬০। এটা যদি কেটে দেই ৬ যায়, ৬ যাবে, ৬ ৬ ৩৬, ৬ ৭ ৪২, ৬ ৮ ৪৮। তার মানে হচ্ছে এটা হবে ৮০, মানে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে ৮০, ঠিক কিছু না। তার মানে ৪৮ ৮০-র ৬০%, এভাবে বলতে পারি। ঠিক একইভাবে ৯০ কোন সংখ্যার ৭৫, তার মানে ৭৫% মানে হচ্ছে ৯০ কোনো একটা সংখ্যার। তাহলে 1% কোন সংখ্যার হবে, ৯০/৭৫। তাহলে ১০০% সমান সমান হচ্ছে ৯০ গুণন ১০০, নিচে ৭৫। এখানে কাটা দেয় ৪ বার, এটা যায় ৩ বার, এটা হচ্ছে ৩০। তাহলে হচ্ছে ১০০ ৩ ৪ ১২, ১২০। তাহলে ১২০, তারপর ৯০ হচ্ছে ১২০-এর ৭৫%। তো এটা কোনো সংখ্যার পার্সেন্ট দেওয়া থাকলে, সংখ্যা এবং পার্সেন্ট দেওয়া থাকলে এবং বড় সংখ্যাটাকে বের করে আনতে হবে। তো এখানে আরেকটা দেখি আমরা, অনুপাতে শতকরার প্রকাশ। তো আমাদের যদি এভাবে অনুপাতে দেওয়া থাকে তো সেটাকে আমরা শতকরায় কেমনে প্রকাশ করব। তো শতকরা প্রকাশ করতে হলে অনুপাত মানে হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। তো ১৭:২৫কে আমরা ভগ্নাংশ লিখতে পারি ১৭/২৫। মানে প্রথম অনুপাতটা হবে লব, পরের অনুপাতটা হবে, পরের রাশিটা হবে হর, সমান সমান। এটাকে যদি শতকরা প্রকাশ করতে হয় একইভাবে যেভাবে ভগ্নাংশ করছি ২৫ গুণন 1/১০০, দুই পাশে ১০০ দিয়ে গুণন করলাম, তারপর হচ্ছে ১১৭ গুণন ১০০, নিচে হচ্ছে ২৫ গুণন 1/১০০। তো এখন হয়ে যাচ্ছে ২৫ যায় ৪ বার, ৪ শতরং ৬৮ ইন্টু 1/১০০। পার্সেন্ট করতে হলে 1/১০০ পরিবর্তে আমরা পার্সেন্ট চিহ্নটা লিখে দেবো, তখন ৬৮%। তো একইভাবে একটি রাশি অপর রাশির ৬৪% হলে
রাশি দুইটি অনুপাত কত। তো আমাদের দুইটা রাশি বলার সূত্র দেয়া আছে। একটি রাশি অপর রাশির 64% হলে, তার মানে একটা রাশি যদি এক্স হয় আরেকটা রাশি হবে ওইটার 64% হলে রাশি দুটো অনুপাত বের করতে হবে। 64% মানে হচ্ছে আমাদের 64/100 সমান সমান, এটা যদি কাটি 4 ষোলো 64, 4 25, তার মানে 16/25, 16/25 যদি হয়ে থাকে তার মানে হচ্ছে 16:25 হচ্ছে সেই নাম্বারটি। 64% মানে হচ্ছে 64কে আমরা ভগ্নাংশ যদি নিয়ে আসি তাহলে আমরা অনুপাতটা পেয়ে যাই সহজভাবে। তো রাশি দুটির অনুপাত 16:25। তো একটি রাশি অপর রাশির এত শতাংশ হলে রাশি দুটির অনুপাত কত। তো এত শতাংশ সমান বের করতে হবে 100 দিয়ে ভাগ করে, তাহলে আমরা অনুপাত বের হয়ে যাব। তো এরপরে আমরা দেখব শতকরা সম্বলিত বিভিন্ন সমস্যা।